বছর ভরে চলে এলো আবারও শবে বরাত, আবার চলে আসছে হলো রমজান। এর আগে ঘরটাকে একটু গুছিয়ে নেব, কি করি আজকের এই ব্লগে থাকবে। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আজকের অনেক দিন পর মনে হলো যে ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া উচিত, যেহেতু শবে বরাতের জন্য আমরা রেডি হচ্ছি। আর এই শবে বরাতের জন্য সবাইকে জানাচ্ছি শবে বরাতের শুভেচ্ছা। আর কার কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আমাদের তো আলহামদুলিল্লাহ তো এবার ভালোই কেটেছে। তো এর মধ্যেও একটা সমস্যা হয়ে গিয়েছিল, সেটা বলবো। প্রথমে আমি ঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর ঝাড়ু মোছা করে নেবে তো খালাটা চলে এসেছে। আর আমি এর ফাঁকে কিন্তু ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, সোফার কাভারগুলো উঠিয়ে নিয়েছি, যেহেতু আমি এগুলোকে ক্লিন করে নিব। রোজার আগে কিন্তু সব কিছু আমার ধোয়া পাকটা শেষ হয়ে যাবে। ঘরের যদি আবর্জনা থাকে, ময়লা থাকে, তাহলে কিন্তু কোনো অকেশনেও ভালো লাগে না। আর যে কোনো অকেশনে আসার আগেই কিন্তু ঘরটা ক্লিন থাকলে খুব মনের থেকে কিন্তু একটা আনন্দ থাকে। আর দেখতে দেখতে একটা বছর কিভাবে যেন পার হয়ে গেল। এরপর আবার চলে এলো শবে বরাত, আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ সামনে রোজা আসতেছে। তো দেখতে দেখতে আসলে এরকম আমাদের বয়সগুলোও কিন্তু হয়ে যায়। আর আমি কিন্তু এর মধ্যেও চলে এসেছি এখানে যে কিছু ডেকোরেশন করেছি সেটা দেখানোর জন্য। কিছুদিন পর পর আমার কাপ কিনতে হয়, এটাই আমার একটা হ্যাবিট মনে হচ্ছে। মানে আমার খুবই চা পছন্দ, চাল আবার আমি বলতে পারেন। তো এখানের কিচেনের যে চার কাপগুলো রাখা হয় সেখানে কিন্তু একটু মাঝে মধ্যে ডেকোরেশন করে নিই আমি নতুনভাবে। আর এই জায়গাগুলোকে আমি একটু সাজিয়ে নিলে আমার কাছে মনটা ভালো লাগে, যেহেতু আমি এখানে রেখেই চাটা বানাই, প্রতিদিনই চাটা খাই। আর এই চাটা খেয়ে কিন্তু আমার সকালটা শুরু হয়। তো আপনাদের কি খেয়ে সকালটা শুরু হয় অবশ্যই জানাতে পারেন। আর চিনিটা একটু কম খাওয়ার ট্রাই করছি, যেহেতু জীবনে অনেক অনেক চার মধ্যে চিনি খেয়েছি। তো এক চামচের মধ্যে হাফ চামচ দিয়ে আমি এটা কমিয়ে নিচ্ছি খাওয়ার। তো চাটার কালার কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর চার কালার। আর এই কাপটাই হচ্ছে আমার দুধ চা খাওয়ার জন্য কিনেছি। আর সাদা কাপে কিন্তু দুধ চাটা খুবই ভালো লাগে দেখতে। আর একদম যে হোয়াইট কালার জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু কালারফুলটাই অনেক ফোটে। আর রং চা কিন্তু খাওয়ার জন্য আমার কাপগুলো আলাদা। আর আমি এখানে সাজিয়েছি, একটু গুছিয়ে নিয়েছি, সেগুলোর সামনে বসে খাবো, কি শান্তি। তো এটাই মনে হচ্ছে অনেক শান্তির একটা জায়গা। আসলে নিজের ঘরবাড়ি এটা মনে হয় যে অনেক শান্তি দেয় নিজেকে, যে নিজের সংসারটাকে যখন সাজিয়ে গুছিয়ে নেই। আর বেডটাকেও গুছিয়ে নিয়েছি। এরপর কিন্তু এখানে এসে আমি আবার চাটা খাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য। তো আমার ডাইনিং যে আমি শোপিস দিয়ে সাজিয়েছিলাম, ওখানে কিন্তু আবার আমি এটা ফুল গাছটা দিয়ে আমি সাজিয়ে নিলাম। চেঞ্জ করতে ভালোই লাগে, এক এক সময় এক একটা দিয়ে চেঞ্জ করে সাজিয়ে নিলে খুব সুন্দর লাগে। আর জায়গাগুলো কিন্তু পরিষ্কার ক্লিন থাকে। তো যাই হোক, শবে বরাতের জন্য কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ডাইনিং রুমটা কেমন হলো সাজানোটা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এরপর আমরা চলে যাচ্ছি বাহিরে কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু চলেই আসছে শবে বরাত। আর আমার একটা গিফটের একটা কার্ড ছিল, তো ওই টাকার পেমেন্ট দিয়েই আমি কিছু শপিং করব। আর যেহেতু গাড়ির জন্য টুকটাক কিছু কিনবে, সেজন্য আমরা বের হয়েছি। আর যেহেতু সামনে রামাদান মোবারক, তো সেই কারণে বাহিরে আসলে মনে হয় যে কেমন যেন একটা অন্যরকম হাওয়া চলে আসছে। আর একটু শান্তি শান্তি লাগে, যেন সামনে কোনো একটা অকেশন আসছে। কেন কি কোথায় আসছো? কি খাবা বলো? বিরিয়ানি খাবা? আচ্ছা ঠিক আছে, তুমি খাবে? চিকেন খাবে? হ্যাঁ, লাবুবু আছে। ইয়া 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 মিকি, ইয়ে মিকি দেখেছো? এই যে ট্রেন, এই যে গাড়ি, ওই যে বাবা যাচ্ছে। দৌড় দাও দৌড় দাও, ভাই চলে গেল। আসসালামাইকুম, আমরা আসছি যমুনায় একটু কাছে, তো ভিডিও করে আজকে দেখাবো কি করি আমরা। তো সাথেই থাকবো সবাই।
আমরা প্রথমেই চলে এসেছি ডিআইওয়াইতে। আর এখানে আসার পরেই হচ্ছে ওরা দেখতেছিল গাড়ির জন্য কি কি নেবে। আমি আসলে এগুলো কিছুই বুঝতে পারি না, কারণ হচ্ছে গাড়ির এত কিছু আমি জানি না। আর আমি হচ্ছে যেহেতু মেয়ে মানুষ, আমি মেয়েদের শাখায় চলে যাব আমার মেয়েটাকে নিয়ে, যেহেতু মেয়েদের টুকটাক জিনিস ওদিকে পাওয়া যায় আর সেগুলোই দেখব। আর এখানে সব আইটেম আছে গাড়ির, দেখো কত সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দেখো যে ক্লিন করারই আছে। দেখি আরো কি কি আছে, আসো আসো। এই যে ইয়ে আছে, এখানে ফ্রুটস আছে, ডল আছে। জি, কি করবা কি করবা বলো। চুপ করে কেন, তো নিয়েছো একটা। আমি একটু দেখে নিই। আসো এখানে, আসো এখানে, আসো। ইয়া দেখো এখানে কত সুন্দর জিনিস আছে। ওয়াও, এখানে ঘড়ি আছে, তারপর ছবি রাখার আছে, দেখছো। কি নেবে? ইয়া, তুমি কি কিনেছো? খেলনা? খেলনা। তো ডিআইতে অনেক কিছু দেখলাম, কিন্তু ওখান থেকে আমার হচ্ছে যার পছন্দ হয়েছিল যার নিয়েছি। আর এরপর চলে এসেছি আড়ংয়ে পছন্দের জায়গাতে। তো এখানে এসে প্লেটগুলো দেখলাম, খুবই ভালো লাগছিল। আর প্রথমে চাদর বেডশিট দেখেছি, তো দেখলাম যে প্রাইসটা একটু বেশি বলছিল, কিন্তু আড়ংয়ের জিনিসগুলো খুবই খুবই ভালো হয়। কালারগুলো যদি একটু ডিপ থাকে, তারপরে কিন্তু আড়ংয়ের জিনিসগুলো অনেক টেকসই। এখান থেকে আরও দুটো ওরকমই কাপ নিয়ে নিলাম, আর ক্যান্ডেল হোল্ডার নিলাম। তুমি করে দিও। হ্যাঁ, আর চিকেন এটা সুমি। ইয়ে, বসো। এই যে ইয়া ইয়া কি কিনেছে, এই যে স্টিকার নাও। আর এটা কি খেলনা? নাও 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 নাও, তোমার খেলনা নাও তুমি। খাও। ওয়াও, দুসারছে তোমার। এটা কার? তোমার। আমি খাবো না। আপনাদের ভাইয়া বেশি একটা বাইরের খাবার খেতে চায় না, কারণ ও হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল এই বাইরের খাবার খেয়ে। তো এরপর থেকে হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছিল, তারপর চেক আপ করিয়েছে, মানে গ্যাস্ট্রিকের সমস্যা ধরা পড়েছে। তো এরপর থেকে হচ্ছে ও বাইরের খাবার একদমই অ্যাভয়েড করে চলে। তারপরে তো বের হলে কিন্তু বাইরের খাবার খেতেই হয়, বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বের হই। আর হাঁটাহাঁটি করলে কিন্তু অবশ্য ক্ষুধাও লেগে যায়। তো হচ্ছে মেয়েটারও ক্ষুধা লেগেছিল, ওর জন্য চিকেন নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আর চিকেন। তো একটু একটু খেয়ে রেখেছে, এরপর আমরাই খেয়ে ফেলেছি। তো যাই হোক, আমরা কিন্তু চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। মেয়ে হাঁটতে হাঁটতে বলে পা ব্যথা করে, আবার একটু পর পর ওর বাবার কোলে ওঠে। আমার কোলে তো আমি হাঁটার সময় একদমই নিতে চাই না, যেহেতু আমার একটু অস্থিরও লাগে। আর এদিকে তো বাবার সাথে কত কিছুই করছিল। আর এরপর সুমিত অনেক কিছু দেখিয়ে দিচ্ছিল ওর পাপাকে, যেহেতু গাড়িটা নিয়েছে নিউ। তো হচ্ছে আমার মেয়েটা আমার সাথে এখানে গেটের মধ্যে এসে বলতেছিল যে ও আগে উঠবে, মানে আমি ওকে উঠাতেই পারি না, নিজে নিজে ও নিজে একাই উঠতে চায় আর নিজে নিজে শিখতে চায় সব কিছু। আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। চলো 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 চলো, ডাকো মাইকে ডাকো। সান খুল। ইয়ে, আর দেখতেই পাচ্ছেন সান বাসা ছিল, ও একদমই হাঁটতে চাচ্ছিল না, বলছিল কোথায় কোথায় গিয়েছি। বললাম আড়ংয়ে ডিআইতে গেলাম, ডিআইওয়াইতে গেলাম। তো এরপরে হচ্ছে রান্না করে নিচ্ছি একটু ভেজিটেবল নুডলস। আমার মাঝে মধ্যে এরকম খাবার তৈরি করতে হয় বাচ্চাদের জন্য, যেহেতু ওরা ভাত খেতে পছন্দ করে না একদমই।
আর এই ভিডিওটা যেহেতু আগের দিন রাতে ছিল, আর রাতে যেহেতু আমরা হচ্ছে সেহরি খাবো, তো সেই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে। আর রাতে হচ্ছে একটু ফ্রুটস কেটে নিয়েছি, ফল, আর এই তো বড়ই ছিল, এগুলোই নিয়েছি। চা খেয়েছিলাম সন্ধ্যার পরে, তো ওগুলো আর নেওয়া হয়নি। এগুলো খেয়েই তারপর ঘরটাকে আমি গুছিয়ে ফেলবো রাতের জন্য। আর প্রিপারেশন নিচ্ছি সেহরি খাওয়ার জন্য। সেহরিতে খাওয়ার জন্য অনেক কিছু ছিল, সবজি তরকারি, তারপর গরুর মাংস, মুরগি, আমি কিছুই খাইনি একদমই। আর সাথে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি। তো সেহরি খাওয়ার পরে শুয়েছিলাম, এরপর সকালে আর কোনো ভিডিও করা হয়নি। ভিডিওটা হচ্ছে বিকেলে। তো আমি গরুর মাংস দিকে রান্না করেছি, আর সাথে যেহেতু চালের রুটি বানাবো, তো পানিটা বলক ওঠার পর লবণ দিয়েছি। তারপর এখানে আমি চাউলের গুঁড়ি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য। আর মাংসটা কিন্তু রান্না হয়েছে একদমই ঘন করে, মাখা মাখা করে রান্না করেছি, যেহেতু ঝোলটা এত খাওয়া হয় না। আর একটু ঝাল হয়েছিল, ঝালটা আসলে বুঝতে পারিনি, নতুন মরিচ ছিল, তো কিন্তু বেশ মজার হয়েছিল। আজকে অনেক দিন পর মনে হলো যে আমি গরুর মাংসটা একটু খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে রুটি বানাচ্ছি, এর মধ্যে কারেন্ট চলে গিয়েছে। তো কত বছর পর মনে হলো যে কারেন্ট চলে গিয়েছে, আর এই টাইমে কখনোই কারেন্ট যায় না, কিন্তু হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গিয়েছে। তারপরে ভালোই লাগলো, রুটি ভাজতেছি, বাচ্চারা খাচ্ছে, আর এরপর ওর পাপাও খাবে, যেহেতু রোজা রেখেছে। রোজা ভাঙবে হচ্ছে এই রুটি দিয়ে, মাংস দিয়ে। তা আমি তাড়াহুড়া করে ভেজে দিচ্ছিলাম, আর এদিকে সানকে বলছিলাম যে দেখো অনেক দিন পর কারেন্ট চলে গিয়েছে, একদম গ্রামের মতো ভাইব লাগছে। আর সেই কারণে বড় ধরনের কোনো লাইট ধরা নেই। হঠাৎ করে কারেন্ট যাওয়াতে আমার রুটি বানাতে একটু লেট হচ্ছিল। আর চাউলের গুঁড়ির আটার রুটি কিন্তু একদমই মাখার পর থাকে না, মানে শক্ত হতে থাকে। আস্তে আস্তে বানাচ্ছিলাম যেহেতু কারেন্ট নেই, তারপরে একটু কষ্ট হচ্ছিল, এরপর আনন্দও হচ্ছিল যে আস্তে আস্তে বানাতে পারছি, আর হচ্ছে সেঁকে দিচ্ছি, এটাই খেয়ে নিচ্ছে। এরপর আমি একটু খেয়ে নিলাম, গরু মাংস দিয়ে একটু খেয়েছি, তারপর মুরগি মাংস ছিল। বাচ্চারা এই রুটি থেকে, হালুয়া রুটি থেকে কিন্তু বাইরের খাবারটা বেশি পছন্দ করে, তাই নিয়ে এসেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।